আমি সর্বপ্রথম এই ভয়াবহ লোডশেডিং এর জন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। লোডশেডিং আর বিদ্যুতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছেন পল্লী বিদ্যুতের লাইনম্যান। কোন এলাকায় কতক্ষণ বিদ্যুৎ থাকবে, কেন এত লোডশেডিং হচ্ছে এবং কিভাবে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়, এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছেন তিনি। এই ফিডারটা চালু ছিল অনেকক্ষণ, যদিও 1 ঘন্টা পর 1 ঘন্টা লোডশেডিং হচ্ছে, তারপরেও ওই ফিডারটা চালু ছিল প্রায় 2 ঘন্টা মতো। আর এদিক দিয়ে আমার এই ফিডারটা বন্ধ ছিল 1 ঘন্টা। এই ফিডারটা এখন আমার চালু করার সময়। বিদ্যুৎ প্রতিদিন নামে নিজের ফেসবুক পেজে এসব ভিডিও প্রকাশ করতেই মুহূর্তেই তা ছড়িয়ে পড়ছে লাখো মানুষের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ তার ভিডিও বিনোদন হিসাবে দেখলেও ভয়াবহ লোডশেডিংয়ের বাস্তব চিত্র, বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি জানতে এসব ভিডিওর উপর নির্ভর করছে অনেক গ্রাহক। সম্প্রতি এক ভিডিওতে লোডশেডিংয়ের ভয়াবহতা তুলে ধরে আক্ষেপ করতে দেখা যায় তাকে। তিনি জানান 4টি লাইনের মধ্যে 3টি বন্ধ রাখতে হচ্ছে, আবার কোনো একটি লাইন বিদ্যুৎ পাওয়ার পর মাত্র 1 ঘন্টার মধ্যে সেটিও বন্ধ করে দিচ্ছে। যে লোডশেডিং এর সময় আমাদের আসলে কিছু করার থাকে না, আমরা বিষয়টাতে নিরুপায় থাকি। কারণ এখানে আমার জায়গা যে আসুক, আমার জায়গা আপনি আসলেও আমার মতো আপনি লোডশেডিং করতেন, এটা আপনি করতে বাধ্য। তো লোডশেডিং এর সময় যে জিনিসটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে, যখন বিদ্যুৎ বন্ধ হবে তখন ধৈর্য ধরে আপনারা 1টা ঘন্টা অপেক্ষা করতে পারেন, যে 1 ঘন্টা পরে বিদ্যুৎ তো আবার অবশ্যই চালু হয়ে যাবে, এটা আপনারা অবশ্যই জানেন। ওই লাইনম্যানের দাবি, প্রতিদিনের চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না পল্লী বিদ্যুৎ, ফলে বিভিন্ন লাইনের সমানভাবে বিদ্যুৎ সরবরাহ করতে বাধ্য হয়ে করতে হচ্ছে লোডশেডিং। আর একটা বার্তা আমি আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে লোডশেডিং এটা হচ্ছে কি কারণে অনেকেই জানেন। আর পল্লী বিদ্যুৎ সমিতি যেটা আছে সেটা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে না, এটা জাস্ট বিতরণ সংস্থা। এখানে বিদ্যুৎ উৎপাদন করে আমাকে দেওয়া হচ্ছে, আমি এটা আপনাদের মধ্যে বিতরণ করতেছি। এখন আমার দরকার যদি 10 মেগাওয়াট থাকে, আমাকে যদি আপনি 5 মেগাওয়াট দিয়ে বলেন সবাই বিদ্যুৎ দেন, আমি কিভাবে দিব? আমি তো পারবো না দিতে। তো সেক্ষেত্রে করতে হবে আমাকে লাইন একটা বন্ধ রাখতে হবে, একটা চালু রাখতে হবে। মানে 10 মেগাওয়াট দরকার, দিচ্ছেন 5 মেগাওয়াট, তো সেক্ষেত্রে অর্ধেক বন্ধ রাখতে পারবো, অর্ধেক চালু রাখতে পারবো, সবাইকে তো আর দিতে পারবো না। ফলে বিভিন্ন লাইনের সমানভাবে বিদ্যুৎ সরবরাহ করতে বাধ্য হয়ে করতে হচ্ছে লোডশেডিং। তার ফেসবুক পেজের ভিডিওগুলোতে দেখা যায় বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি জানতে অনেক গ্রাহক তাকে ফোন করছেন। কেউ কেউ দীর্ঘ সময় বিদ্যুৎ না পাওয়ার ক্ষোভও প্রকাশ করছেন। হ্যাঁ বলেন। সাদিয়ারবাগে আপনার গত রাত্রে একটা গাছ ভেঙে তার ছিঁড়ে গেছে, 6টা তার ছিঁড়ছে 2 জায়গায়। ওই তার জোড়া দেওয়ার জন্য আমাদের লোক ওইখানে আছে, কাজ করতেছে। কাজ শেষ হলে পাইবেন, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, রাত বাজে হচ্ছে 12টা 39, এখন পর্যন্ত লোডশেডিং চলছে, ভয়াবহ লোডশেডিং। তো এখন একটা লাইন আমি এখানে দেখেন, এই যে এই লাইনটা চালু আছে, তো এই লাইনটা এখন বন্ধ করে অন্য একটা লাইন আমি চালু করব। এটা বন্ধ করলাম, এখন এই পাশের এটা আবার চালু করে দেব। তবে গ্রাহকদের উদ্দেশ্যে সুমন হাসান আহ্বান জানাচ্ছেন, অতিরিক্ত লোডশেডিং এর কারণে কেউ যেন পল্লী বিদ্যুৎ কেন্দ্রে হামলা না করেন। লোডশেডিং এর জন্য পল্লী বিদ্যুৎকে দায়ী করে পল্লী বিদ্যুতের হামলা মামলা করবেন না, কারণ পল্লী বিদ্যুৎ আপনি তো বুঝতেইছেন এরা নিরুপায়, এরা তো বিদ্যুৎ বানায় আমাকে দিবে না। তো সুতরাং অনেক সময় দেখা যায় যে লোডশেডিং এর সময় অনেক অতর্কিত হামলা হয় অফিসে, এটা আপনাদেরই সম্পদ। আপনারা হামলা মামলা করে যদি ভেঙে শান্তি পানতে করেন, আর আপনি হামলা করে তো বিদ্যুৎ পাবেন না। তার ভাষ্য, পল্লী বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন করে না, তারা মূলত বিদ্যুৎ বিতরণ করে। পল্লী বিদ্যুৎ সমিতি যেটা আছে সেটা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে না, এটা জাস্ট বিতরণ সংস্থা। এখানে বিদ্যুৎ উৎপাদন করে আমাকে দেওয়া হচ্ছে, আমি এটা আপনাদের মধ্যে বিতরণ করতেছি।